ও গরমের ছুটিতে পরীক্ষা 27 তারিখে আছে। আজকে একটু আগে মাত্র দেখাইলাম একজনকে সম্ভবত। আমি যদি আবার দেখি হিস্টোরিতে, এই যে এইটা একটু একটু মানে ইয়র বাইরে চলে গেছি তো, যেহেতু আপনি বলছেন এটা একটু কষ্ট। এই যে 22 থেকে শুরু, এটা হচ্ছে আবেদনের তারিখ। এই তারিখগুলোতে আবেদন করতে পারবেন, সপ্তাহে 2 দিন আবেদন করা যায়। হোয়া থেকে সু, হোয়া সু, তাই না, মানে মঙ্গল বুধ। তারপর হচ্ছে পরীক্ষা শুরু করা যায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, এই 4 দিন। তাইলে আপনার 15 তারিখে আছে, মানে আগামী সপ্তাহে 16 তারিখে আছে, আবার আছে 22 তারিখে এবং 23 তারিখ। এর ভিতরে আপনাদের যতটুকু প্রয়োজন, কার কতটুকু লাগবে, এতটুকু স্ক্রিনশট নিয়ে নেন, যেখান থেকে পরীক্ষা দিবেন। এই তারিখে আবেদন করলে এখানে পরীক্ষা, যে সপ্তাহে আবেদন করবেন তারপরের সপ্তাহে পরীক্ষা হয় আর কি সচরাচর। এটা একটু কষ্ট করে লিখে রাখে দেন, মানে স্ক্রিনশট রেখে দেন। ওকে, কিন্তু আমি যদি আজকে অ্যাপ্লিকেশন করি, পরে 2 সপ্তাহ পর পরীক্ষা দিই, সেটা কি হবে না হবে না? আজকে তো করতেই পারবেন না, এই 2 তারিখ স্যার আপনি করতে পারতেন না, মানে 15 তারিখ 16 তারিখ ছাড়া করতে পারতেন না। তো ওই দিন অ্যাপ্লিকেশন করলে তাদের 2 সপ্তাহ পর পরীক্ষা দেই? না, তাও পারতেন না, এই সময়টার ভিতরে নিতে হবে। ও, এইটা হচ্ছে আবেদনের তারিখ, এইটা হচ্ছে পরীক্ষার তারিখ। আবার পরে যদি আপনি করতে চান তাহলে এই তারিখে আবেদন করবেন, এই তারিখে পরীক্ষা দিবেন। মানে যেই তারিখে আবেদন করেন তারপরে আবার পরীক্ষার শিডিউল দেওয়া আছে কোন তারিখে দিতে পারবেন। কিন্তু এইখান থেকে সোমবার থেকে শুক্রবার, এখানে আপনি মন মতো আপনার দিন নিতে পারবেন, সময়ও নিতে পারবেন। ঠিক আছে, ও যেটা বলতেছিলাম আমরা 5 নাম্বার চ্যাপ্টারে যাব। 5 নাম্বার চ্যাপ্টার কি? কুঞ্জন শিয়া ওয়াকবো, ড্রাইভিং এর যে দৃশ্যতা, এটা কি বলা হয়? কুঞ্জন শিয়া ওয়াকবো। ড্রাইভ করার সময় কি করতে হয়? আমাদের বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হয়। যেমন সামনের দিকে আমি দেখতে পাই না, আমাকে একটু পিছনের দিকে গাড় ঘুরাইয়া ব্যাকে চালাইতে হয়। এটাও কি ড্রাইভিং এর দৃশ্যতা। তার এখানের ক্ষেত্রে দেখেন, যে হানসোকদো জুনসু কিউচ্ছিক, যে হানসোকদো মানে কি, নির্ধারিত একটা গতিসীমা থাকে, সেটা মানা, জুনসু কিউচ্ছিক, গতিসীমা মানবেন। কুঞ্জন শিয়া ওয়াকবোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রথম কি, গতি মানা। যেমন জুহেং উন যে হানসোকদো নে স hyonjang ইয়নগন এ মাচ্ছয়া হামিয়। তার মানে কি, নির্ধারিত গতিসীমা যদি আপনি মানেন, মাচ্ছয়া হামিয় হোয়ামুর এ ঝুংনিওয়া জিমিয়নে সাংতে, রাস্তার মানে হোয়ামিয়ন হচ্ছে রাস্তার উপরিভাগটাকে হোয়ামিন বলা হয়, মনিটরকে তো হোয়ামিন বলে, তাই না? এখানে হোয়ামুল, দুঃখিত, হোয়ামিন না। হোয়ামুল মানে হচ্ছে মালামাল, মালামালের প্রকারভেদ। তার সাথে হচ্ছে জিমিয়ন সাংতে, রাস্তার যে উপরের অবস্থা, সেটা অনুসারে তারা যোজুং সাগা, যোজুং সাকে, যোজুং হচ্ছে ড্রাইভারকে যোজুং সা বলা হয়। উনজন যা, যোজুং সা, একটু কষ্ট করে লিখে নেন, এটা কি উনজন যা। কি খবর ভাই? ভাই এটা কই নাম্বার পৃষ্ঠাতে? এটা পৃষ্ঠা নাম্বার তো 70, 170, নতুন বইয়ের 170। তাহলে এইটা কি অনুসারে এইসব ফলো করে কি করতে হয়? জুনসু হায়া হাল সাহাঙ্গিদা, মানে কি এগুলি মানতে হয়। গতি মানা মানে হচ্ছে মালামাল, ধরেন এমন কাচের মালামাল নিয়ে যেতেছেন, স্পিডে যাবেন, ভাঙাচোরা রাস্তা, স্পিডে যাবেন, এরকম জিনিসগুলো আর কি। এটাও এখান থেকে তো আহামরি ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। আমরা নিচের দিকে যদি যাই, চ্যাপ্টার তো শেষ। আচ্ছা, দেখেই নি, যেহেতু বলতেছে পুরাটাই পড়ে নেই। তারপরে হচ্ছে ইলবান দরুল জুহেং হালতে, সাধারণ রাস্তায় যদি ড্রাইভ করেন তাহলে জেহান খুইয়ক, নির্ধারিত যে এরিয়া এবং সিগান সময়, এগুলি কি ইসুমুরো খোয়ালিয়ন ববগিউরুল, মানে নির্ধারিত যে আইন, এটা হচ্ছে খোয়ালিয়ন ববগিউল জুনসু হাইয়া হান্দা। তাহলে কি আইন মানতে হবে, রাস্তার অবস্থা মানতে হবে, মালামালের কোন প্রকারের মালামাল, এগুলি মানতে হবে। এগুলি মাইনে কি গতি, নির্ধারিত গতিতে চলতে হবে। তারপর হচ্ছে আঞ্জন খ্যঙ্গো ফিওসি। আঞ্জন খ্যঙ্গো মানে কি, যেখানে বিভিন্ন নিরাপত্তার সিগন্যাল থাকে বা চিহ্ন থাকে,
যেমন এখানে ডানে ঘুরে যান থাকে না এক সময়, এখানে নির্ধারিত গতিসীমা 10 মেনে চলেন, এরকম কিছু। তাহলে দেখেন উনেং থংনু মানে হচ্ছে যে রাস্তা দিয়ে চলা হয় এটা বলা হয় উনেং থংনু। উনেং থংনু রুল হাগিন হাইয় মা আগে মানতে হবে। তারপর হচ্ছে জাঙে মূল হচ্ছে কোনটাকে বলা হয়, বিভিন্ন প্রতিবন্ধক জিনিস থাকে রাস্তার উপরে অনেক, ধরেন ইট একটা পড়ে আছে রাস্তার মধ্যে, তাহলে ইটের মধ্যে আপনার চাকা আটকায়া মালামাল পড়ে যেতে পারে না, এটির জাঙে মূল জেগো করা, আলাদা করে নিবেন বা মুক্ত করবেন। জুহেং থং সনুল হোয়াগিন মানে যেই চলাচলের তো পথ থাকে, এরকম বিভিন্ন পথ থাকে, একটা যাওয়া থাকে একটা আসার থাকে, সবসময় গাড়ি কুড়িয়াতে চালাইতে হয় ডান দিকে, তাহলে এটা বলা হয় দংসন, নির্ধারিত পথ অনুসরণ করা, লাইন অনুসরণ করা। তারপরে হচ্ছে জাগব জাং নে আঞ্জন ফিউজি ফানুর মুখযোগ জিয়ে মান্নুন ফিউসি ফানি জং উইছিয়ে সলছি দয়নুনজি হাগিন। একটু কঠিন কথা, সহজে বলি। জাগব জাং নে যেখানে কাজ করবেন, এখানে আঞ্জন ফিউজি ফান নির্ধারিত বিভিন্ন চিহ্ন থাকে না, মুখযোগ জিয়ে মান্নুন, যেমন এখানে একটা গর্ত আছে, এখানে একটা উইহম আছে, এগুলি নির্ধারিত জায়গার ভিতরে চিহ্নটা আছে কিনা, আচ্ছা এরকম এগুলি মাইনা ঝং উইছিয়ে সলসি দুইনুনজি হাগিন, এটা নির্ধারিত সীমা মানে নির্ধারিত স্থানে আছে কিনা এটা হাগিন করে নেবেন। তারপরে হচ্ছে জিজ্ঞাসা নুন যোজংসা আপ চোগেছ ওয়ামুল জগ যে জাগবি জুমুক জগিগো। তার মানে কি ড্রাইভার সবসময় মালামাল তার সামনের দিক থেকে নিবে, বুঝছেন? তাহলে জিজ্ঞাসা নুন যোজংসা আপ চোগেছ, ড্রাইভারের সামনের দিক থেকে হোয়ামুল জগজে। হোয়ামুল জগজে মানে কি, মালামাল লুট করাকে হোয়ামুল জগজে বলে, লিখে নেন মালামাল লুট করা, এভাবে টান দিয়ে এখানেও লিখতে পারেন লুট করা। হ্যাঁ, তারপর হচ্ছে জাগব জুমক জগিগো মানে কাজের গুরুত্ব, এটা কাজের উদ্দেশ্য। তেমনে জগজেহু লুডের পর ইদং হালতে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর সময়ে থংনয়ে হোয়াগিন মানে রাস্তা চেক করা। মিত হায়ক হালতে আনলোড করাটাকে হায়ক বলা হয়, এটা হচ্ছে আনলোড। তাহলে লোড আনলোড, তাই না? জগ যে লোড, হায়ক মানে আনলোড। হায়ক জাংসোয়ে আনলোডের স্থানে দেহান সাজন দাপসাগা ইয়োগু দুই মিয় ভান্দুসি সিনোসু। তার মানে যেখানে আনলোড করবেন সিনোসু মানে কি হাতের সিগনাল। জিসিয়ে তারাস মানে বা তারা জাগবি জিনেং দুইনুন বাংববুল সাজনে সবজি হান্দা। সাজনে সবজি হান্দা মানে কি উপযুক্ত বা সঠিক। অর্থাৎ যেখানে আপনি মালামালটা আনলোড করবেন, লোড যেখান থেকে করছেন, যেখানে আনলোড করবেন এখানে কি করতে হবে, আয়না মানে আনলোড করার সময় যদি কেউ মানে হাতে ইশারা দেয় এখানে রাখো এখানে রাখো, এগুলি ওই ইশারা অনুসরণ করে কি করতে হয়, এটা বলা হয় সাজনে সুকজুই না সিনোসু, ঠিক আছে? এইগুলি সিনোগুলা কি করতে হবে মাইনা, তারপরে কি করতে হবে কাজটা করতে হবে। অর্থাৎ লোডের ক্ষেত্রে আপনি তো লোডটা মালামাল সম্পর্কে একটা ধারণা রাখলেন, কোনটা কোন কাজের লোড, এটা অনুসরণ কইরা নির্ধারিত পথ অনুসরণ কইরা হায়ক করার জায়গায় চলে গেলেন, ওইখানে গিয়ে কোন জায়গাটায় আনলোড করবেন সেই জায়গাটা সম্পর্কে একটা কি ধারণা রাখা, এবং সিনোসু মানে বিভিন্ন চিহ্ন থাকে, এগুলি অনুসরণ জিসি এ তারা সিগন্যালের অনুসরণ কইরা কাজটা কি করবেন কমপ্লিট করবেন, আনলোড করবেন আর কি। এরপরে সে সিনোসুয়ে দৌমুরো দংসন ভাগবো। তাহলে সিনোসু কোনটা সিগন্যাল অনুসরণ করলেন, হ্যাঁ সুসিনো বলা হয় এটাকে, সুসিনো অথবা সিনোসু। তাহলে এই সিগন্যাল যে দেয় সেই ব্যক্তিটা আর কি, তার কথা বলতেছি, কারণ এখানে তো আর সিগন্যাল বলতে আপনার হচ্ছে রাস্তাঘাটের সিগন্যাল না, আনলোড তো আর রাস্তাঘাটে করবেন না, কোথায় করবেন কোম্পানির ভিতরে গোডাউনের মধ্যে। তাহলে সুসিনো অথবা সিনোসু এ দৌম, দৌম মানে যেহেতু তার সহযোগিতা নিবেন, এটা কি করবেন হকবো মা গুরুত্ব দেওয়া সংরক্ষণ করা, এগুলিকে হকবো বলা হয়, অনুসরণ করা। তাহলে এটা কিভাবে করেন, সুসিনো বা সিনোসু ওয়ানুন মাদ্দে মিয়নুরো হাংসি থং হায়য়া হান্দা।
তার মানে তাকে কোন জায়গায় তাকে আপনাকে রাখতে বলতেছে মাদ্দে মিয়ন, মানে কি মাত্রা মানে সঠিক, তাহলে সঠিক মিয়ন মানে আপনি তারা দেখতে পান এইরকম দিকে তারা কি রাইখা তার সাথে যোগাযোগ করবেন। থং হাইয়া হান্দা, তার মানে সুশিনোমেনটা আপনার চোখের সামনে থাকবে, সে তাকে আপনি দেখলে বুঝতে পারেন এরকম। ছাড়িয়াঙে জগজে হালতে, মালামাল যখন লোড করবেন কি বাবা, মালামাল যখন লোড করবেন তখন কি ছাড়িয়াং গাড়ির উঞ্জন যা ই ভুয়া হায়ে জাগবুল জিনেং হায়ে হান্দায়, তাহলে উঞ্জন যা ই ভুয়া হায়ে, তাহলে গাড়ির চালকের ই ভুয়া মানে কি গাড়ির চালক গাড়ির ভিতরে আছে এই অবস্থায় লুট করতে হবে, বুঝছেন তো? এখন হইতে পারে না যে জিজ্ঞাসাটা উপরে আইনা ড্রাইভার নাই, অন্য কেউ আইনা কোনো মালামাল রাখতেছে, হইতে পারে না এটা, এটা যাতে না হয় আর কি। ছাড়িয়াং এ জগজেরুল হালতে লুট যখন করবেন, তাহলে এই লুট করার সময় ছাড়িয়াং উঞ্জনজা গাড়ির ড্রাইভার ই হয়ে হাইয়, তার মানে গাড়ির ড্রাইভার ভিতরে থাকবে ওই ওই সময় জিনেং হাই, এটা এটা কি করতে হবে, অতিক্রম করতে হবে এটা। তারপর হচ্ছে জিগেচ্ছা হোয়ামুরুন জনবাং জাগবু মুরু, মানে জিগেচ্ছার মালামাল সামনের দিকে হওয়ার কারণে, তাহলে জন বাং জাগবু মুরু শিয়াগা হোয়াকবো দুয়েজি আনুল জাগব থাংথেসনুন সিনোসুরুল ইয়োগু হাইয় সুং দুলগোয়া নাক্ষা সাগরুল ইয়াবাং হায়ান্দা, তাহলে এখানে ছুংদোল এবং নাক্ষা, নাক্ষা মানে পড়ে যাওয়া, ছুংদোল মানে সংঘর্ষ হওয়া, অর্থাৎ যে সিগন্যাল দিতেছে তাকে যেন কোনোভাবে দুর্ঘটনা না ঘটান। যেহেতু উঞ্জন সে হওয়াক বা আছে না, তাহলে এখানে বলতেছে জনবাং জাগব ইমুরো, মানে মালামালটা কোন দিকে থাকে, সামনের দিকে, এবং ওই সামনের দিকে যেহেতু আপনি কি চাইয়া কাজটা করতেছেন, হ্যাঁ, এই হোয়াক বোধ হয় যে আনখো, মানে এটা যদি আপনি ইয়ে করেন ভালোভাবে না হোয়াগিন না করেন, এটাই বলতেছে হোয়াক বোধ হয় যে আনুল জাগব, মানে সামনে যে আছে মালামালটা সামনে থাকার কারণে সামনে যদি ভালোভাবে না দেখতে পান, ওই অবস্থায় যদি কি কাজ করেন, তাহলে সিনোসুরুল ইউসোহাইয়, মানে যে ব্যক্তি সিগন্যাল দিতেছে তার সম্পর্কে কি থাকবেন, সতর্ক থাকবেন। ইউসুটা কি কোনো কিছুর সম্পর্কে নিশ্চিত থাকা, মানে সিনোসু যে দিতেছে বা সিগন্যাল যে দিতেছে, অনেক সময় হয় না এরকম, যে ব্যক্তি সিগন্যাল দিতে একই দুর্ঘটনা এর উপরে দুর্ঘটনা ঘটায় দেয়, আপনি যদি ভালোভাবে অনুসরণ না করেন। বাবা সুমদুল মানে কি বললেন? সুন্দুল মানে একদম যে সংঘর্ষ ঘটায় দেওয়া, এটা সুন্দুল বলা হয়, সরাসরি ধাক্কা মারে না। তাহলে এটা এটা হচ্ছে এখানকার কিছু কথা নিয়ে প্রশ্ন হয়, আহামরি এখানে কোনো প্রশ্নও নাই সত্যি কথা বলতে গেলে। আমি যদি আপনাদেরকে একটু 4 নাম্বার চ্যাপ্টারের মানে 5 নাম্বার চ্যাপ্টারের এইটা একটা অংশ, একাধিক অংশ আছে 5 নাম্বার চ্যাপ্টারের কিছু প্রশ্নের ভিতরে নিয়ে যায়, তাহলে বুঝবেন যে এটা আসলে প্রশ্নের ধরনগুলা কেমন হয়। আপনাদের খুব একটা সমস্যা এই নিয়ে যাও না ওই পাশে। একটা মিনিট, আমি একটু প্রশ্নগুলো নিয়ে নিয়ে আমার মোবাইলটা বন্ধ করে ফেলছিলাম চার্জের কারণে। আছেন তো আপনারা না? জি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখান থেকে খুব বেশি প্রশ্ন, অল্প কটা প্রশ্ন আছে, আমরা আজকে এটা শেষ করে ফেলতে পারবো, এই জন্য আমি একটু প্রশ্নগুলো নিতেছি যে আপনাদের দেখাই দিই প্রশ্নগুলো কেমন হয়। খুব কঠিন কিন্তু কোনো প্রশ্ন না, বা এখান থেকে এত আহামরি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন নাই। সবসময় যেমন এখানে যে সুশিনোরে মানা,
তারপরে হচ্ছে ড্রাইভিং দৃশ্যতার জন্য আপনাকে কোন জিনিসটা করতে হয়, এরকম কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। আমি নিচ্ছি। আপনাদেরকে ক্লাস দেওয়ার আগে আমি একটা বিকল্প নাম কি বললেন? হ্যাঁ, কোনটা ভাই? সিনহুসুর বিকল্প নাম যে আরেকটা সুসিনহু না কি যেন? সুশিনো, হ্যাঁ, হাতের সিগন্যাল আর কি। আচ্ছা, দেখেন তো আসছে কিনা আপনাদের সামনে কোনো প্রশ্ন আসছে? হ্যাঁ, আচ্ছা, এইটা দেখেন 5 নাম্বার জাগভু জমগম, এটা ছিল আমাদের চ্যাপ্টার। ভাই 4 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন পড়াবেন না? আহা, 4 নাম্বার। আমি হ্যাঁ 5 আমরা নাম্বার। তো এর আগে সপ্তাহ 3 নম্বর পর্যন্ত পড়ছিলাম। না, না, ওটা বলতেছি না। আজকে আমরা তো 5 নাম্বার চ্যাপ্টার দেখলাম, তাই না? মানে আমরা পড়তেছি কোনটা? জি ভাই, আমরা আজকে 5 নম্বর চ্যাপ্টার পড়েছি এবং 5 নম্বর চ্যাপ্টারে আপনার হচ্ছে মাত্র 8টা প্রশ্ন আছে। না, আজকে তো 5 নম্বর চ্যাপ্টার পড়ছি, কিন্তু গত সপ্তাহে 3 বুঝছি ভাই, নম্বর মানে এটা সমস্যা না, মানে আজকে যেহেতু আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়েছে, এটা ক্লোজ করে ফেলতেছি আর কি, এই জি জন্য। ভাই, এটাই সবচেয়ে বেটার হয় ভাই। হ্যাঁ, আচ্ছা। আর প্রশ্নগুলা কেমন হয় এটা বোঝানোর জন্য, যে চ্যাপ্টারটা ছোট মোটো কিন্তু এত গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নাই, এটা বোঝানোর জন্য আপনারা দেখেন, একটু খেয়াল করেন কি বলতেছে। যে জিগেচ্ছায়ে ইউআপ থ্যাঙ্ক নে এ ইউরিয়াঙ্গুল জমগম হানুন বাংববজুং উলবারুন গসুন, এটা কি সঠিক নাকি? চ্যাপ্টার জাগবহু জমগম, এখানে চ্যাপ্টার কি ছিল? কুঞ্জন শিয়া হাকবো, ভুল কুঞ্জন বলতেছে না? শিয়া। ভুল দিল না? জি, আমাদের এখানে তো আর একটা লেখা আপনাদের এখানে কি লেখা? জমখম পেন্সিল নতুন বইয়ে। নতুন বই 6 জমগম। নাম্বার প্রশ্ন 5 নাম্বারে দিয়ে দিয়েছে। ভাই 6 নম্বরটা তো 5 নম্বর আর 6 নম্বর এখানে আপনার চ্যাপ্টার আর প্রশ্নের সঙ্গে মিলতেছে। তার মানে 5-এর জায়গায় 6 যেটা, এটা মিলবে। জি, জাগবু জমখম আর মনে এখানে করে আছে রাখতে পারবেন। জাগবু জমখম পিনচুল ইয়োসাং ইয়োসাং। এই দুইটা ছবি নিয়ে যাবে, হ্যাঁ এই দুটো ছবি নিয়ে যাবো। বাহ, কোনো জড়তা নেই। এই দুটো ছবি নিয়ে যাবো আর ওইটা নিয়ে যাবো, বলবো যে তুই তো এই দুটো কিন্তু কই আমার এখানে তো মিলতেছে না, দেখেন তো এটা কিনা। 6 তো এটা দেওয়া আছে। ঠিকই তো ছিল 5 নাম্বারে যে প্রশ্ন যে আছে ওই যে অনুশীলন সবই সেমই আছে তো। জি ভাই, 6 নাম্বারটা তো মিলতেছে, 5 নাম্বারটাও ঠিক আছে। অঞ্জন জঙ্গম, মানে খালি ওই যে উপরের কথাটা মিলে নাই, মানে জাগব ভু জমগম এটা মিলে নাই। না সেটাও ঠিক আছে, জাগো ভূ জঙ্গম। ঠিক আছে, আমাদের এখানে চ্যাপ্টার 5 নাম্বার চ্যাপ্টার বলতেছে কুঞ্জন সে হাকবো। কিন্তু অর্ধেকটা মিলতেছে না ভাই, প্রশ্ন আপনার সাথে মিলতেছে কিন্তু। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে কোনো সমস্যা না। আমরা এই যে এখানে প্রশ্ন পড়ি, জিজ্ঞাসা ইউ অফ থ্যাঙ্ক নে হাইড্রোলিক ট্যাঙ্কের ভিতরে যেখানে হাইড্রোলিক জমা থাকে আর কি, মোবিলের মতন পদার্থ, সেটার ইউরিয়াঙ্গুল জমগম, ইউরিয়াং মানে কি, যেটা পরিমাণটা, হ্যাঁ, সেটা যখন চেক করতে যাবেন তখন ভাঙবো ওলবারণ গোসুন, যে পদ্ধতি থাকে ওলবারণ মানে কি, সঠিক পদ্ধতিটা কোনটা হয়, কিভাবে আমরা যে কোনো ট্যাঙ্কের ভিতরে পানি বা জ্বালানি বা মোবিল এগুলি কতটুকু আছে এটা কেমনে বুঝতে পারবো? একটা কাটা দেখে বুঝতে পারি, সেই কাটাটা ফখরুল জিমিয়নে নেরিয়নু জমগম হান্দা, মানে এটা চেক করার যে পদ্ধতি, এটার পদ্ধতিটা বলতেছে ফর্কের কাটা মাটির সাথে নামায় রাখা, তারপরে ট্যাঙ্কের ভিতরে তেল কতটুকু আছে এটা চেক করা যায়। এখন বলবেন যে ফর্কের কাটা মাটি যদি উপরে থাকে তাহলে সমস্যাটা কি? ফর্কের কাটা উপরে থাকলে এই হাইড্রোলিক সিলিন্ডারের ভিতরে কিছু অয়েল ঢুকে থাকবে, বুঝছেন না? যখন আপনি ফর্কের কাটা নিচে নামাবেন, মাটির সাথে রাখবেন, তখন এই ট্যাঙ্কের ভিতরে যে মোবিলটা মানে হাইড্রোলিকটা ছিল, এটা ট্যাঙ্কের ভিতরে ফেরত আসে, মানে সিলিন্ডারের মোবিলটা তখন বা হাইড্রোলিক তেলটা তখন সিলিন্ডারে চলে আসে, এবং ওই সিলিন্ডারে কাটা থাকে, মানে এরকম দাগ কাটা থাকে, এক জায়গায় লেখা থাকে এফ, এক জায়গায় লেখা থাকে এল, মাঝামাঝি যে জায়গায় কাটাটা থাকে এই জায়গায় কি কতটুকু পর্যন্ত তেল আছে, এটা চেক করার সঠিক পদ্ধতি কি?
ফখরুল জিমিয়নে নেরিও নক্ষ জমগম হান্দা। তাহলে কি বলছে প্রশ্ন? জিজ্ঞাসায় ইউ অফ থ্যাঙ্ক হাইড্রোলিকের জিজ্ঞাসার যে হাইড্রোলিক ট্যাঙ্ক সেটার ভিতরে নে ইউরিয়াঙ্গুল জমগম তেলের যে পরিমাণটা, রিয়াং মানে পরিমাণ, ইউ মানে তেল, তাহলে তেলের পরিমাণটা জমগম করার জন্য বা চেক করার জন্য বাংববজুং পদ্ধতি যেটা আছে ওলবারুন গোসুন। বুঝছেন? কিভাবে বুঝবেন যে তেল? এখন যদি আমি আপনাকে বলি যে এটা সমস্যাটা কি হবে, যে আপনার সিলিন্ডার মনে করেন ফর্কের কাটা মাথার উপরে উঠায় রাখছেন, উঠায় রাখা চেক করে দেখলেন তেল মানে একটু কম আছে, আপনি কি করলেন? ট্যাঙ্কির ভিতরে কিছু তেল দিলেন, তেল দিয়ে মনে করেন যে একদম ট্যাঙ্ক ভরে ফেললেন, ফুল করে ফেললেন, ঠিক না? ফুল যে করলেন, এখন আপনি যদি ফর্কের কাটার নিচে নামান তখন এই যে সিলিন্ডারের ভিতরে তেলটা ঢুকছিল ওই তেলটা কোথায় আসবে? ট্যাঙ্কিতে আসতে হবে, তো তখন ট্যাঙ্কি থেকে তেল ওভার হয়ে পড়বে। এই জন্য এটা ফর্কের কাটার নিচে নামায় রাখতে হবে। বুঝছেন ব্যাপারটা? 2 নাম্বারটা জিজ্ঞাসা জুচ্ছা হাগজা হালতে ফোকনুন অতন মানে প্রশ্ন তো মিলতেছে না, চ্যাপ্টার এবং প্রশ্ন তো মিলতেছে না। এখান থেকে যা যা প্রশ্ন বললাম একটা প্রশ্ন এখান থেকে মিলতেছে না, তার মানে এটা মানে এই চ্যাপ্টার আমরা স্কিপ করলেও পারতাম। আর মনে হয় জাগভু জমগম 6 নাম্বার চ্যাপ্টার এখানে যে 5 নাম্বারের মধ্যে নিয়ে আসছে, এই চ্যাপ্টারটা মিস করছে। ওকে, মানে এখানে 6 যেটা, এখানে যেটা 5। ভাইয়া জি ওই যে ভাই 4 সেখানে নাম্বার, সমস্যা ভাইয়া সেখানে 4 মানে নাম্বার যে 4-5 চ্যাপ্টারটা আছে ওখানে দেখেন হোয়ামুল উনবান জাকব মিত উনজনশিয়ে হোয়াকপো বিনসুল ইয়াসাং মনজে, আমার মনে হয় 4 নাম্বারে দিয়ে দিয়েছে, দেখেন 4 একটু। নাম্বার একসাথে দিয়ে দিছে না? চারের হ্যাঁ ভিতরেই ওটা দিয়ে দিছে 5 4 একসাথে। আচ্ছা, তাহলে 4টা দেখে নেই। এটা তো প্রশ্ন বেশি নাই, 19-20টা। তাহলে জিজ্ঞাসা নিচ থেকে পড়ে দেখি প্রশ্ন মিলে কিনা, যেহেতু ভাই এটা প্রথম থেকে মিলতেছে, দেখেন জিজ্ঞেস কোনজন মিত জাকব জাংশুয়ে ওই যে যেটা পড়ালেন সঠিক স্থান টিস্থান সবই মিলতেছে, 1 আচ্ছা, নম্বরেই মিলতেছে। জিজ্ঞাসায় উনজন মিত জাগব জাংছিরুল জোজাক হানুন দংজাক এ সল মিয়ংরু থুলিন গোসুন। তাইলে উনজন মিত জাগব জাংছি কোনটা? কাজের যে যন্ত্র, মানে কাজ করতে গেলে যে টুলস গুলা লাগে সেগুলির বলা হয় জাগব জাংছি। তাহলে জোজাক হানুন, জোজাক করা মানে পরিচালনা করা বা চালানো জিনিসটাকে ফাংশন করানোটাকে জোজাক বলা হয়। তাহলে জিজ্ঞাসা উঞ্জন করলেন অথবা কাজ করার সময়ে যে যন্ত্র দিয়ে কাজ করতেছেন জিজ্ঞাসার, সেই যন্ত্র কাজ করার ফাংশনের ছল মিয়ংরু থুলিন গোসুন, যে ব্যাখ্যাটা দিছে সেই ভুল ব্যাখ্যাটা কোনটা? 1 নাম্বারটা বলতেছে, হ্যাঁ, জনজিন হুজিন লিভারটা আফ্রো মিলমিয়ন, এটা তো পড়ি নাই আমরা, এটা অন্য জায়গায় পড়ছি। প্রশ্ন মিলল কেমনে? লিভার যদি সামনে ধাক্কা দেয় তাহলে কি গাড়ি সামনের দিকে যায়। আফ্রো মিলমিয়ন গিয়ার, জনজিন হুজিন লিভার মানে হচ্ছে গিয়ার লিভার। গিয়ার লিভার যদি সামনে ধাক্কা দেয় তাহলে গাড়ি সামনে যাবে আর কি। এখানে বলতেছে হুজিনি দেন্দা, গাড়ি কি যায়? পিছনে যায়। এটাও না, আমাদের আমাদের দরকার আমরা একটু আগে যেটা পড়ছি এটা মিলানোর জন্য চেষ্টা করতেছি। নিচ থেকে দেখি, জিজ্ঞাসারও খুব ফান খোগেত গিল নেরিও গালতে উঞ্জন বাংবুর উলবারুন। তাহলে দেখেন জিজ্ঞাসা খাড়া যে ডাল আছে, এখন এখন উঞ্জন সে হকবুর সাথে দেখেন মিলে কিনা। উঞ্জন সে হকবু কি বলছিল যে যদি সামনের দিকে চালাইতে চান, মানে উঞ্জন আপনার যে মালামালটা আছে সেটা ভালো দেখতেছেন না, তখন কাকে অনুসরণ করতে হবে? সিনোসুরে অনুসরণ করতে হবে, তাই না? কিন্তু এইখানে দেখেন কি বলতেছে কথাটা, এখানে বলতেছে যদি জিজ্ঞাসা খুব ফান খোগেত গিল খাড়া ডাল রাস্তা নেরিও গালতে নাইমা যখন যাবেন তখন উঞ্জন বাংবৌর ওলবারণ গোসুন, ড্রাইভিং পদ্ধতির ক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটা? তখন বেকে নামতে হয়। হুজিনুরো জোসক উনেং হান্দা, কম মানে বেকে চালাবেন, তার সাথে কোন গতিতে চালাতে হবে? বেশি গতি না কম গতি? জোসক মানে কম গতি। আচ্ছা, এইটা খেয়াল করেন, জিগেচ্ছা উনজন এসো খাজাং জুই হেয়াহাল সাহাঙ্গুয়া খনগ গা মন গোসুন। খাজাং জুই হেয়াহাল সাহাং সবচেয়ে সতর্ক হওয়ার যে বিষয় আছে সেটার ক্ষেত্রে খান গেগা অমন গোসুন বা
ফান গেগা মন গোসুন, সম্পর্ক দূরে যেটা, ভুলটা আর কি। তাহলে জিজ্ঞাসা ড্রাইভ করতেছেন, সেখানে সতর্কতার বিষয়, যেমন খুব সন হয়ে এ উইহান হিম এ সল্লিম। খুব সন হয়ে মানে কি? সন হয়ে কোন জিনিস সন হয়ে বলা হয়? যে রাস্তা থাকে। তাহলে খুব সন হয়ে মানে কি? হঠাৎ মোড়। হঠাৎ মোড়। যায় না, কারণ সবসময় ডালের দিকে কি করে, ভার সবসময় ডালের দিকে ঠেলতে থাকে, ঠিক না? বা আপনার সবসময় কি করতে হবে, লোড লোড অ্যাভয়েড করা আর কি, অতিরিক্ত লোড অ্যাভয়েড করা, এরকম ব্যাপার। তারপরে যে খুদং বাক্য, যেটা চাকা, যে চাকাটা খুদং বাক্য বলা হয় সামনের চাকাটাকে, মামো সাংথে। তাইলে সম্পর্ক যেটা সতর্কতার বিষয়ের ক্ষেত্রে সম্পর্কহীন কোনটা? তো মানে আমরা রেকর্ডিং করি, মানে একটা সিরিয়াল অনুযায়ী আসেন, মনে হয় এটা ভালো হয়, বুঝতে মিলুক পারছি, বানান। কিন্তু মানে আজকে খুঁজতেছিলাম তো, এটা এলোমেলো হয়ে গেছে। আমরা চ্যাপ্টারের যে আজকে এখন যে পড়ছি, এটার কোনো প্রশ্নই পাইতেছি না। এটা মিলাইতে গিয়ে এই এত এত যায় ঝামেলা হয়েছে, বুঝো, হজবরল হয়েছে। তবে 4 আমরা এটা নম্বর বাদ দিয়ে দিতে পারি, চ্যাপ্টারটা বাদ। এই একটা চ্যাপ্টার সিরিয়াল দিয়ে আসেন আর রেকর্ডিং করেন ভাই। বুঝতে পারছি, আমাদের এই চ্যাপ্টার এটা বাদ, ওইটা নিয়ে আমরা টেনশন করার কিছু নাই। জাগব হু জমগম আমাদের 2 নাম্বার চ্যাপ্টার, এবং 6 নাম্বার চ্যাপ্টার প্রায় সেম। 2 নাম্বার চ্যাপ্টার কি ছিল? জাগব জন জমগম, ঠিক না? কাজের আগে চেক আপের বিষয় দেখেন 2 নাম্বার। আর 6 নাম্বারে গেলে কি হয়, জাগব হু জমগম। তাহলে জাগব হু জমগমে দেখি কি 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 প্রশ্ন করে। ক্লাস করতেছি। আমার কথা হচ্ছে ভাই, যে আমি 4 নম্বর চ্যাপ্টার তো আপনি দেখানো না, পড়ানো নাই, আগে 4 নম্বর চ্যাপ্টারটা শেষ করা দরকার না, তারপর নয় 5-6 পড়াইবেন। 4 নাম্বার চ্যাপ্টার না পড়াইলাম বললেন আপনারা? না, 4 না, নম্বর পড়ানো সেক্টর আগে হয়নি তো। পড়ানো, 4 নম্বর সেক্টর আগে পড়ানো ভাই। যদি আপনি উপস্থিত না থাকেন তাহলে আপনার সেটা দোষ। 4 নম্বর সেক্টর পড়ানো গত সপ্তাহে তো 3 নম্বর চ্যাপ্টার ক্লোজ করা হলো না প্রশ্নে। ভাই। 3 নম্বর তো প্রশ্ন ভাই, এখন তো স্যার প্রশ্নে যায়নি, আপনার আমরা চ্যাপ্টার চ্যাপ্টার পড়াচ্ছে, পড়তেছি, চ্যাপ্টারের চ্যাপ্টার প্রশ্ন পড়তেছি যায়নি। ভাই, আজকে চ্যাপ্টার পড়তেছি আর কি, যে মানে ওইটা আচ্ছা, আচ্ছা, আজকে কোনো কোশ্চেন পড়া হবে না, শুধু চ্যাপ্টার পড়ানো হবে। কিন্তু প্রশ্ন পড়ান নাই। বুঝছি। আমাদের প্রশ্ন তো রবিবারে প্রশ্ন পড়ি, শনিবারে আমরা চ্যাপ্টার পড়ি না।
কিন্তু জি জি আমাদের এই 5 নাম্বার চ্যাপ্টারটা পড়তে গিয়ে ছোট্ট একটা চ্যাপ্টার ছিল, আমি বলছিলাম যে যেহেতু ছোট্ট চ্যাপ্টার, তাহলে আজকে এই চ্যাপ্টার এবং প্রশ্ন দিয়া আজকের ক্লাসটা শেষ করে দিব। কিন্তু আমরা তো এই 5 নাম্বার চ্যাপ্টারের কোনো প্রশ্ন পাইলাম না, এই জন্য আমরা যেহেতু চ্যাপ্টার পড়ে ফেলছি, এটা স্কিপ করে আমরা 6 নাম্বার চ্যাপ্টারে চলে যাচ্ছি। বুঝছেন? বুঝতে প্রশ্ন পারছি যেহেতু জি আমরা পাই জি নাই, মানে পার্ট বাই পার্ট প্রশ্ন দেওয়া আছে না আমাদের বইয়ে, জি আমাদের পাঠ পড়ে, মানে আমরা যেহেতু রবিবারে প্রশ্ন পড়তে হয়, রবিবারে প্রশ্ন পড়ে আমাদের পাঠ পড়ে আগে মানে সমান সমান করতে পারতেছি না, এটা হইতেছে না। কিন্তু আমরা যদি বেশি চ্যাপ্টার পড়ি কোনো সমস্যা নাই, তো আমরা তো রবিবারে প্রশ্ন পড়বই। 3 নাম্বার চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে কালকে পড়বো। হ্যাঁ, আচ্ছা ভাই জাগব হু জমগম, এটা আমি রেকর্ডার অন করতেছি, আজকে রেকর্ডার অন করা হয় নাই। দেখেন, জাগব Recording in হু জমগম progress. মানে হচ্ছে কাজ করার পরে কি কি চেক করবেন। যেমন আমার কাজ করার পরে প্রথম হচ্ছে আঞ্জন জুচ্ছা, সর্বপ্রথম কাজ করতে হবে কি, নিরাপদভাবে গাড়ি পার্কিং করতে হবে, এটা বলা হয় আঞ্জন জুচ্ছা। এখন নিরাপদ পার্কিং এর ক্ষেত্রে জনজিন হুজিন লিভার কোথায় রাখতে হবে, নিউট্রাল অবস্থানে রাখতে হবে। বুঝা গেছে? তারপর হচ্ছে ফর্কের কাটা জিমিওনে ওয়ানজন নেরিন্দা, মানে কি, ফর্কের কাটাটা একদম মাটির সাথে না, একদম মাটির সাথে এইভাবে মিলিয়ে রাখতে হবে, এটা বলা হয় ওয়ানজন নেরিন্দা জিমিওনে, অর্থাৎ মাটিতে অথবা ফ্লোরের সাথে। ফোক এ কুদবুবুন, ফর্কের যে শেষ অংশ, মানে এই ফর্কের যে মাথাটা আছে এইটা কুদবুবুন, এইটা জিমিওনে দাত্তরোগ, মাটির সাথে যাতে স্পর্শ হয় এটা বলা হয় জিমিওনে দাত্তরোগ। মাস্তুরুল আফুরো জগজরহি খিউন্দা, মাছটাকে সামনের দিকে এইভাবে একটু কাত করে দেওয়া আর কি, মাছটা আছে না সামনে যে খাড়ার দণ্ডটা থাকে, এইটা এইখানে আছে 3 নাম্বার চ্যাপ্টারে। খেয়াল করেন, এই যে মাছটা আছে, এই মাছটা এখন কি ফর্কের কাঁটাটা একটু, মাথাটা একটু উপরের দিকে দেখা যায় না, মাছটা পিছনের দিকে টানা আছে, এই জন্য মাথাটা একটু উপরে দেখা যায়। কিন্তু মাছটাকে যদি এইভাবে কাত করে দেওয়া হয়তো তখন কি হইতো, এই ফর্কটা এইভাবে থাকতো, মাটির সাথে সামনের অংশটা লেগে থাকতো। বুঝছেন? এটাই বলতেছে যে ফক এক উদ্বুবন, ফর্কের কাটার শেষ অংশ জিমিওনে দাত্তরক, মাটির সাথে স্পর্শ করে মাস্তুরুল আফুর, মানে স্পর্শ করার জন্য, দাত্তরক মানে স্পর্শ করার অর্থে বা স্বার্থে, মাস্তুরুল আফুরো, মাছটাকে সামনের দিকে, জগজরহি খিউন্দা মানে একটু ঠিকভাবে কি করা, কাত করে নেওয়া, খিউলদা মানে কাত করে বেলায়। সিদং কি কোথায় রাখবো, গাড়ি এখন অফ করে দিব, সিদং কি অফ অবস্থায় রাখতে হবে, গাড়ির সুইচ যেটা থাকে এটা হচ্ছে, সর্বপ্রথম অফ, হ্যাঁ, মানে ডাবল এফ যেটা, এর মানে এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন, আর এখানে আরেকটা থাকে, এটা কি বলেন তো, স্টার্ট। একটা কির মধ্যে 3টা থাকে, START, স্টার্ট। তাহলে স্টার্ট যখন দিবেন তখন স্টার্ট দিয়া গাড়ি স্টার্ট করে অনের মধ্যে চাবিটা রেখে দিতে হয়, যখন গাড়ি বন্ধ করে দিবেন তখন অফের মধ্যে নিয়ে রাখতে হয়। তাহলে অফ এ হাইয়, অফরো হাইয়, অফ করে এঞ্জিন এ খাদঙ্গুল জংজি কিন্দা, ইঞ্জিনের খাদং মানে কি, ইঞ্জিনের ঘূর্ণন, ইঞ্জিন চলাটা বন্ধ করে দেওয়া, জংজি কিন্দা, জংজি করা মানে বন্ধ করা। জুচ্ছা ব্রেক রুল জাগদুং শিক্ষিগো, জুচ্ছা ব্রেকটাকে টান দিয়ে রাখা আর কি, মানে গাড়িটাকে যখন পার্কিং করবেন তখন জুচ্ছা ব্রেক টান দিয়ে রাখতে হয়, কারণ কি, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, বা গাড়ি যখন বন্ধ থাকে তখন ওই ব্রেক হয়ে থাকতে হয়, যদি ব্রেক করা না থাকে তাহলে কি হবে, গাড়ি ধরেন বাতাসের কারণে সরে যেতে পারে, ডালের কারণে গাড়ি নড়াচড়া করতে পারে, এই জন্য ব্রেক টান দিয়ে রাখতে হয় আর কি, এটা বলা হয় হ্যান্ড ব্রেক। কি কি বলবো, জুচ্ছা ব্রেক, জাগদুং শিক্ষিগো বা শিক্ষিনুন, শিক্ষিগো, সিদং কি, স্টার্ট কি যেটা আছে এটা পেন্দা, মানে স্টার্ট সুইচটা আছে না, মানে চাবি যেটা, এই চাবিটা কি করব, খুলে রাখবো, ব্রেক টান দিয়া চাবি খুলে ফেলবো। তারপরে হচ্ছে নেরিমাক গিরেস জনজিন জুহ্যাং, গাড়ি যখন নামবে তাহলে, মানে নেরিমাক গিল জনজিন জুহ্যাং উইথিরো জুচ্চা হান কিয়ং, যদি গাড়ি ঢালু জায়গার ভিতরে পার্কিং করেন তাহলে কোন দিকে রাখবেন, গাড়ি যেদিকে নামতেছে, হ্যাঁ, উইথিরো জুচ্চা হান কিয়ং, যদি সামনের দিকে গাড়ি পার্ক করেন তাহলে আপ বাক হয়ে আপচুক, সামনের চাকার সামনের দিকে, সামনের দিকে। হুজিন জুচ্চা বা হুজিন জুহ্যাং উইথিরো, যদি গাড়ি নামা অবস্থায় হয় ওই সময় যদি পার্ক করেন, মানে গাড়ি যখন উপরের দিকে উঠে এই অবস্থায় যদি হয় তাহলে
জুচ্চাহান খিয়ংউ দুইত বা খুই দুইয়ে পিছনের চাকার পিছনে খৈমুখ খৈন্দা শব্দের অর্থ আনজং হান জাংসয়ে জুচ্চা জিগের কি জিজং দুয়ান আনজন হান মানে নিরাপদ একটা স্থানের ভিতরে কি করবেন জুচ্ছা করবেন নির্ধারিত স্থানের ভিতরে জুচ্ছা করার স্থান থাকে না সেসব জায়গাতে জুচ্ছা করবেন এরপর হচ্ছে জনজিন হুজিন লিভার জুংনিপে দুগো নিউট্রালে রাখবেন লিভার গুলা সবসময় নিউট্রালে রাখতে হয় মানে গিয়ার লিভার আর কি এটাকে বলা হয় জনজিন হুজিন লিভার জুংনিপে রাখা মানে কি জুংরিপকে নিউট্রাল বলা হয় দুগো মানে রেখে ফোকরুল জিমিয়ন কাজিন নেরিন্দা ফর্কের কাটা মাটিতে লাগায় রাখা আবার জুচ্ছা ব্রেক ছেউগো মানে জুচ্ছা ব্রেকটাকে টান দিয়ে রাখবেন সবসময় পার্কিং করা মানে কি ফর্কের কাটা নিচের দিকে নামায় রাখা সমতল জায়গায় জুচ্ছা মানে গাড়িকে থামানো গাড়িকে গিয়ার নিউট্রালে রাখা ফর্কের কাটা মাটিতে লাগায় রাখা এরপরে হচ্ছে হ্যান্ড ব্রেক টান দিয়ে রাখা এটা বলা হয় জুচ্ছা ব্রেক ছেউগো খিগুয়ানে খাদং জংজি ইঞ্জিনের স্টার্ট বন্ধ করে দেওয়া এখন ইউলিও ট্যাঙ্ক জুইবগু জ্বালানির ট্যাঙ্কির যে ক্যাপ যে দিতে জ্বালানি দেওয়া হয় এটা বলা হয় ফিল্লো ক্যাপ কি বলা হয় এটাকে ফিলার ক্যাপ বলা হয় ইংরেজিতে ফিলার ক্যাপ বলে এইটাই ইয়লদাকে বলা হয় ইয়ন্দা ইয়ল্লিন্দা আছে না ইয়লদা অর্থ কি খোলা ইয়ল্লিদা এটা বলা হয় ইয়ন্দা বুঝা গেছে মানে উন্নুন দা যখন ব্যবহার করা হয় তখন ইয়ন্দা বলা হয় তাহলে জ্বালানির ট্যাঙ্কি খুলে মানে ক্যাপটা খুলে দিলে ফেললাম আর কি এখন ইউলিও ট্যাঙ্ক রুল সসহি ছেউগো জ্বালানির ট্যাঙ্কটাকে এখন আস্তে আস্তে কি করবো ছেউদা অর্থ ভরা আস্তে আস্তে ভরতে থাকবো দাউম ইউলিও ট্যাঙ্ক জুইবগু ক্যাপ বা ফিলার ক্যাপ দাত্তা মানে কি বন্ধ করে দেওয়া এক নাম্বার কাজ হচ্ছে জ্বালানির ক্যাপ খুইলা জ্বালানি আস্তে আস্তে দিতে থাকা এটা বলা হয় সসহি ছেউন্দা বা ছেউন দাউমে ইউলিও ট্যাঙ্ক জুইবগু ক্যাপ জ্বালানি ট্যাঙ্কির যে ক্যাপ আছে সেই ক্যাপ বা ফিলার ক্যাপ এটা দাঁতগো বন্ধ করে দিবেন ইউলিওগা নম ছিয়সুমিয়ন জ্বালানি যদি ওভার হয়ে পড়ে যায় তাহলে ধাক্কা নেগো পরিষ্কার করে হুপ সুজেরও কেকসি জঙ্গি হান্দা বাতাস দিয়ে একদম পরিপূর্ণভাবে বাতাসের মতো নিঃশ্বাস করে ফেলা আর কি হুপ সুজেরও কেকসি জঙ্গি হান্দা একেবারে পরিপূর্ণভাবে জ্বালানি মুছে ফেলা এই কাজটা করা তাহলে আমাদের 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত হইলো আমরা চ্যাপ্টার আর বাড়াবো না আপনাদের কি দরকার বলেন তো কোয়েশ্চেন সলভ করে যাওয়া এখন একটা জিনিস বলি যদিও চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন দিছে চ্যাপ্টার অনুযায়ী কিন্তু প্রশ্ন মিলে না ব্যাপারটা বুঝছেন তো সব প্রশ্ন চ্যাপ্টার অনুযায়ী মিলতেছে না কিন্তু আমরা যদি চ্যাপ্টার গুলো মানে বুঝে ফেলি এরপরে যখন আমাদের কোয়েশ্চেন আছে না ইয়ের ভিতরে কি বলে এটাকে 1-2 সেট আছে না আমরা যখন সেট পড়বো এটা তো আমাদের সেট অনুযায়ী প্রশ্ন আমরা যখন সেট অনুযায়ী প্রশ্ন পড়বো তখন দেখবেন কি অনেক কিছু মিলে মানে এই চ্যাপ্টার গুলো ভিতর থেকে কি অনেকগুলা মিলে তখন আমরা কমন ফেলাইতে পারবো আর যেগুলি কমন পড়ে না এটা তো ধরেন এমনিতেই কমন পড়ে না চ্যাপ্টার ভিত্তিকও কমন পড়ে না বুঝছেন না আর চ্যাপ্টার ভিত্তিক যত প্রশ্ন আছে আপনাদেরকে বলে দেই চ্যাপ্টার ভিত্তিক যত প্রশ্ন আছে এত প্রশ্ন পরীক্ষাতে আসবে না চ্যাপ্টার ভিত্তিক অনেক প্রশ্ন দেওয়া আছে আমাদের বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে প্রশ্ন সলভ করতে গেলে আপনাদের বইয়ের ভিতরে মাত্র 3টা সেট প্রশ্ন দেওয়া আছে এবং এই 3টা সেট প্রশ্ন পড়ে পরীক্ষাতে খুব একটা ভালো করা যাবে না এইটার জন্য আমি কিছু স্পেশাল প্রশ্ন আছে সেই স্পেশাল প্রশ্নগুলো আপনাদের আবার দিয়ে রাখবো রেকর্ডিং স্টপ 20টা প্রশ্ন আলাদা করে মানে এই টোটাল বইয়ের ভিতরে যে প্রশ্নগুলো আছে এগুলি থেকে 120টা প্রশ্ন একদম মানে ইম্পর্টেন্ট করে সাজানো আছে সেগুলি আপনাদেরকে দিব আবার বাংলা করা কিছু প্রশ্ন আছে এগুলিও আপনাদেরকে দিব এর দরকার কিন্তু পরীক্ষার হলে আমরা কি করব প্রশ্ন বেশি বেশি সলভ করব মানে পরীক্ষার হলে তো আমরা প্রশ্নই সলভ করতে হবে এত কোনো কাজ নাই এই জন্য প্রশ্ন পড়াটা গুরুত্বপূর্ণ রবিবার দিন কেউ ক্লাস মিস করেন না কি জানি বলছিলেন তানবীর ভাই ওই কোশ্চেন গুলা একটু দিয়ে দিয়েন আর কি আমরা তাহলে অবশ্যই দিব আপনাদেরকে এখনো তো পড়াই নাই প্রশ্নগুলো কিছুটা পড়ায় গুছগাছ করে আপনাদেরকে দিব তো আমাদের 5-6 পর্যন্ত আমাদের চ্যাপ্টার শেষ হয়েছে 6 পর্যন্ত চ্যাপ্টার শেষ হয়েছে আমাদের এখন 6 পর্যন্ত প্রশ্ন পড়া দরকার তাই না তাহলে আগামীকালকে আমরা
3 নাম্বার 4 নাম্বার অনুযায়ী প্রশ্ন সলভ করে আসবো। ঠিক আছে, আমরা এরপরের সপ্তাহে যে ক্লাস আসবে শনিবারের ক্লাসে আমরা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, কাজের যন্ত্র পরিচালনার ক্ষেত্রে মানে যে কোনটা সঠিক নয়। হ্যাঁ, কোনটা সঠিক নয়। একটু আগে পড়ছিলাম যে জিজ্ঞাসা যখন ড্রাইভ করব অথবা জুচ্ছা করব, তাই না? তো ওইটা নিয়ে পড়ছিলাম যে নিউট্রালে রাখতে হয়। কিন্তু এখানে দেখেন গাড়ি যখন ড্রাইভ করতেছি, জিজ্ঞাসা উঞ্জন করতেছি অথবা জাগব জাং চিরুল যোজাক কাজের অংশটাকে যখন আমি ফাংশন করাচ্ছি, তখন সেই দংজাগুল সলমিয়ংরো তার যে কাজটাকে ব্যাখ্যা করতেছে, নিচের যে ব্যাখ্যাগুলো আছে, থুল্লিনটা কোনটা? 1 নাম্বারটা ছিল জনজিন হুজিন লিভার সামনে ধাক্কা দিলে গাড়ি হুজিনুর দোয়েন্দা গাড়ি ব্যাকে যায়। গিয়ার লিভার সামনে দেওয়া মানে হচ্ছে গাড়ি সামনে যাওয়া, তাহলে এটা ভুল। বাকিগুলো দেখেন থিল্ট লেবরুল দুইরো দাঙ্গিমিয়ন, থিল্ট লিভার মানে হচ্ছে যে মাস্টকে সামনে পিছনে নেওয়ার যে লিভারটা, সেই লিভারটা পিছনের দিকে টান দিলে মাস্ট সামনে যায় না পিছনে যায় বলেন তো? পিছনে যাবে। পিছনে যাবে। মানে থিল্ট লিভার যেদিকে টানবেন বা ধাক্কা দিবেন মাস্ট সেদিকে যাবে। কিন্তু লিফট লিভারের ক্ষেত্রে উল্টাপাল্টা আছে। লিফট লিভার সবসময় উপরে তুলে নিচে নামায়। লিফট লিভার যদি সামনের দিকে ধাক্কা দেয় তাহলে ফর্ক উপরে উঠবে নিচে নামবে? সামনের দিকে ধাক্কা দিলে পরে নিচের দিকে যাবে। নিচের দিকে, তাহলে নেরিন্দা মানে হচ্ছে নিচে নামা, সত্য বর্ণনা এটা। তারপরে হচ্ছে জনজিন হুজিন লিভার যদি মানে দুইরো দাঙ্গিমিয়ন পিছনে যদি লিভার, জনজিন হুজিন লিভার মানে হচ্ছে গিয়ার লিভারকে জনজিন হুজিন লিভার বলা হয়। আপনারা চাইলে একটু কষ্ট করে লিখে নিতে পারেন, গিয়ার লিভার। এই একই কথা বারবার পাবেন বিভিন্ন জায়গায়। তাহলে গিয়ার লিভারকে বলা হয় জনজিন হুজিন লিভার। তাহলে গিয়ার যেদিকে দিবেন গাড়ি সেদিকে যাবে, মনে থাকবে না? তাহলে এখানে বলতেছে দুইরো দাঙ্গিমিয়ন পিছনের দিকে টানা মানে দুইরো দাঙ্গিদা, তাহলে গাড়ি হুজিনে যাবে, সত্য বর্ণনা। তাহলে 1 নাম্বারটাই ভুল, বুঝছেন না? 2 নাম্বার একটু ব্যাখ্যা করে পড়াইতেছি যাতে আপনারা একবার পড়লে আর ভুল না করেন। আমরা জানি যে আপনারা অনেকেই বাসায় আলাদা করে পড়ার সময় পান না, এজন্য এই ব্যাখ্যাটা বড় বড় ব্যাখ্যা দেখা যাইতেছে। আমারই তো ভয় লাগতেছে, কারণ আপনাদের তো আরো ভয় লাগার কথা। দেখি সহজ কিনা। জিজ্ঞাসা ফক এ হোয়ামরুল জগজে হাগো, জিজ্ঞাসা ফর্কের ভিতরে মালামাল লোড করলেন, এক কথায় শেষ হয়ে গেল। এত বড় বর্ণনা, মালামাল লুট করা, ফর্কের ভিতরে মালামাল নিছেন আর কি। তাহলে জু হ্যাং হালতে যখন গাড়ি চালাইতেছেন, জুই সাহাঙ্গরু তুলিন গোসুন, সতর্কতার বিষয়ের ক্ষেত্রে ভিন্নটা কোনটা? বুঝছেন? ফর্কের কাটায় যখন মালামাল থাকবে তখন সতর্কতাটা না। 3 নাম্বার যেমন খুব ফান খোগেত গিল, খাড়া ডালু রাস্তাটাকে বলা হয় খুব ফান খোগেত গিল। তাহলে নেরিও গালতে যখন নাইমা যাবেন তাহলে কিভাবে নামবো বলেন তো? আমার নিচের দিকে পিছনের দিকে যাব, ব্যাগে ব্যাকে নামতে হবে। এবং কিভাবে নামার কথা ছিল? আমরা ব্যাখ্যা পড়ছিলাম যে সনসনি নামা বা জুহেং মানে জসক শব্দ কম গতিতে নামা, তাই না? কিন্তু এইখানে বলতেছে খুব পান খোগেত গিল, খাড়া রাস্তা নামার সময়ে জনজিন হুজিন লিভার মানে গিয়ার লিভার জুং নিপে দুগনা মানে নিউট্রালে রাখবেন। এঞ্জিন সিদঙ্গুল কুগো, ইঞ্জিন স্টার্ট বন্ধ করে দিবেন। এরপরে নেরিও গান্দা। বুঝছেন তো কত বড় মানে তেল বাঁচাইতেছেন, তাই না? না যাবে না তো, গাড়ি যদি স্টার্ট বন্ধ করে দেন তাহলে গাড়ি কোনোদিনই ডানে বামে মুন নিতে পারবেন না, ব্রেক কাজ করবে না। জিগেচ্ছাকে বর্তমান যে গাড়িগুলো আছে স্টার্ট বন্ধ করে দিলে স্টিয়ারিং কাজ করে না, মনে থাকবে? এটা ভুলেও করবেন না, ব্রেকও কাজ করবে না গাড়ি যদি স্টার্ট বন্ধ হয়ে যায়। তার মানে কি হবে বলেন তো? অ্যাক্সিডেন্ট। যদি এইভাবে মনে করেন গাড়ি চলা অবস্থায় কোনো কারণে স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে গাড়ি থামাবেন কিভাবে? থামানোর পদ্ধতি হচ্ছে ওই যে জুচ্ছা ব্রেকটা আছে না, সেটাকে হ্যান্ড ব্রেকটাকে আস্তে আস্তে টান দেওয়া। ঠিক আছে, কিন্তু লোড অবস্থায় যদি মানে খাড়া রাস্তা নামতেছেন তখন হ্যান্ড ব্রেকও কাজ করবে না, লোড থাকলে তো আরো কাজ করবে না। কারণ লোড যখন থাকে গাড়ি তখন নিচের দিকে ধাক্কাইতে থাকে ভারের কারণে। তাহলে বাকিগুলা একটু দেখে নেই সঠিকগুলা। জনবাং শিয়াগা হোয়াকবো দই যে আনুলতে, সামনের দিকে যদি না দেখতে পাই, একটু আগে পড়ছিলাম না উঞ্জন শিয়া মানে ড্রাইভিং দৃশ্যটাকে কি বলা হয়? উঞ্জন শিয়া। তাহলে জনবাং শিয়া মানে কি? সামনে দেখা। হোয়াকবো দই যে আনুলতে মানে কি? মানে হোয়াগিন করতে পারতেছেন না, চেক করতে পারতেছেন না, দেখতে পাচ্ছেন না। আনুলতে এক কথায় এতটুকু জায়গা পুরোটাই এক কথা, মানে কি সামনে দেখি না। সামনে যদি না দেখি তাহলে হুজিনোরও জিনেং হামিয়ংস ব্যাকে অতিক্রম করতে হবে বা ব্যাকে যাইতে হবে, বুঝা গেছে? যদি সামনে না দেখি ব্যাকে চালাবো গাড়ি।
তাহলে খ্যংজগুল উল্লিমিয়ন, খ্যংজক উল্লিদা মানে কি? গাড়ি দেখবেন বেঁকে যায় সময় টিং 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 করে, এটা বলা হয় খ্যংজক উল্লিন্দা। আমি কি নাম দিব আমি জানি না, আমি আমার লোকাল ভাষায় বললাম, মানে আপনারা মনে রাখবেন। খ্যংজক উল্দা মানে কান্না করা আর কি, কিন্তু ও আর কান্না করতেছে না, অ্যালার্ম বাজতেছে আর কি। গাড়ি যখন বেঁকে যায়, যে কোনো গাড়ি বেঁকে গেলে দেখবেন একটা শব্দ করে। তাহলে ছন ছনি জুহেং, আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করা। বুঝা গেছে? অনেক বড় বর্ণনা, কিন্তু সহজ কথা। হয়তো বলবে যে ভাই আপনার কাছে সহজ, আমাদের কাছে সহজ না। আসলেই সহজ, একটু খেয়াল করে দেখেন। ফোক না কাউন্টার ওয়েট, ফর্কের কাটা অথবা কাউন্টার ওয়েটের ভিতরে সারামুল থেওগো জুহেং সুনুনান্দা, গাড়ির পিছনে অথবা ফর্কের কাটার ভিতরে কি করা যাবে না? অন্য মানুষ তোলা যাবে না, কোনো মানুষই তোলা যাবে না। অর্থাৎ ড্রাইভার ছাড়া জিজ্ঞেস তার কেউ থাকবে না, সহজ কথা, ঠিক না? তারপর হচ্ছে হমান তাং, জবুন থংনু। হমান তাং মানে কি? যে উঁচা নিচা রাস্তা থাকে না, জবুন থংনু মানে সরু রাস্তা, খোগেত গিল মানে যদি ঢালু রাস্তা হয়, এইসব দুমেছ ইত্যাদি স্থানের ভিতরে কি করা যাবে না? খুব বালজিন, স্পিড বাড়ানো যাবে না, মানে রাস্তা উঁচা নিচা স্পিড বাড়ায় চালাই যাবেন, হাই স্পিডে চালানো যাবে না, এটা বলে খুব বালজিন বলা হয়। খুব জেদুং মানে কি? হার্ড ব্রেক করা। খুব সন হয়ে মানে কি? হঠাৎ করে গাড়ি ডানে মুড় নেওয়া, এগুলি আনন্দা মানে করা যায় না। তাইলে এটুকু পর্যন্ত দুইটা প্রশ্ন পড়লাম। দুইটা প্রশ্ন কি একটু বড় বড়, প্রশ্নগুলো একটু বড়, কিন্তু একবার যে পড়ছেন আমার মনে হয় না দ্বিতীয়বার আর কারো পড়া লাগবে। তারপরে একবার কি নিজের একবার দেখে নিয়েন। 3 নাম্বারের মধ্যে যাই। আমরা আজকে 5টা শেষ করব, ওকে? কোনো সমস্যা নাই তো, যেহেতু শনিবার। আপনাদের আপত্তি থাকলে বলতে পারেন। 5টা না আচ্ছা, কালকে তো শনিবার, যেহেতু কারো কারো কাজ থাকতে পারে, কিন্তু একটু মানে হয়তো 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। জাদং বিয়নসুকি মানে হচ্ছে অটো গিয়ার, হ্যাঁ, জাং ছাক দুয়ের জিগেচ্ছা মানে অটো গিয়ার থাকা যে জিগেচ্ছা আছে, সেখানে উনেমুল উইহে মানে ওইসব গাড়ি চালানোর জন্য ছুলবাল হাগোজা হালতে ভাঙ্গুপুরো অরুণ গোসুন মানে অটো গিয়ার থাকে এরকম গাড়িতে, গাড়ি যখন ড্রাইভ করবেন। সেই পদ্ধতিটা কি বলেন তো? সঠিক পদ্ধতি কি? ব্রেক প্যাডালের চাপ দিয়ে ধরে রাখতে হয়। অটো গিয়ারের গাড়িগুলোকে কি করতে হয়? সর্বপ্রথম ব্রেকের উপরে চাপ দিতে হয়, এরপরে স্টার্ট করতে হয়। জানেন এটা? অটো গিয়ার যেগুলি মানে গাড়ি নিউট্রালে রেখে এমনি যদি স্টার্ট মারেন হইতো না, অটো নিউট্রালে তো গাড়ি রাখতে হয়। কিন্তু এখানে যেহেতু ছুলবাল বলছে না, বলে ছুলবাল হাগোজা হালতে মানে কি? ছুলবাল করা মানে কি? ছুলবাল মানে হচ্ছে গাড়ি চালানোটাকে ছুলবাল বলা হয়। চলাচল করা মানে একসাথে যখন দৌড় দিবেন তখনও বলা হয় ছুলবাল, মানে কি? চল, এটা বলা হয় ছুলবাল। তাহলে ছুলবাল হাগোজা হালতে বাংবাবুর অরুণ গোসুন। সঠিক পদ্ধতি কি? ব্রেক এর উপরে পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, এরপরে জনজিন হুজিন লিভার কোথায় দিবেন? জনজিন অথবা হুজিনের ভিতরে রাখবেন, মানে ব্রেকে চাপ দিয়ে রেখে গিয়ার দিবেন। এরপরে যখন ব্রেক থেকে পা তুলবেন গাড়ি চলা শুরু করে। এটা হচ্ছে অটো গিয়ারের সিস্টেম। কিন্তু ম্যানুয়াল গিয়ারের সিস্টেম কি বলেন তো? যারা মোটরসাইকেল চালাইছেন তারা বুঝবেন। প্রথমে কি করতে হয়? বাম হাতের ক্লাচকে টান দিতে হয়। আর যারা গাড়ি চালাইছেন ম্যানুয়াল গিয়ারের, তারা জানেন বাম পায়ে কি করতে হয়? ক্লাচে চাপ দিয়ে ধরে রাখতে হয়, তাই না? ব্রেকের উপরে চাপ রাখতে হয়, হ্যাঁ। এরপরে গিয়ার দিতে হয়, এরপরে বাম পা ছাড়তে হয়, আর অ্যাক্সেলারেটরে চাপতে হয়। এইটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের সিস্টেম। মোটরসাইকেল যেরকম বাম হাত আস্তে আস্তে ছাড়তে হয়, আর অ্যাক্সেলারেটর ডান হাত দিয়ে মুচুর দিতে হয়, তাই না? তাহলে এই যে 4টা অপশন বললাম, খুব কঠিন লাগছে? ও 4টা পড়ি নাই, দুঃখিত, শুধু ভুলটা মানে সঠিকটা পড়ছি। এখানে তো সঠিকটাই পড়লে হয়, এখানে ভুলগুলো পড়ার দরকারই নেই। তাহলে কি অটো গিয়ার কিভাবে গাড়ি চালাবেন? যারা গাড়ি চালান নাই, কল্পনা করেন একবার গাড়ি আপনি কিভাবে চালাবেন। স্টিয়ারিং উঠবেন, গাড়ি স্টার্ট দিয়া মানে ব্রেকে চাপ দিয়ে রাখে স্টার্ট করবেন। এরপর কি করবেন? ব্রেকে পাড়া রাখা অবস্থায় গিয়ার লাগাইবেন। লাগাইলে যখন আপনি মানে পা তুলবেন মানে ব্রেক থেকে, তখন গাড়ি আস্তে আস্তে চলতে থাকে। আবার ব্রেকে চাপ দিবেন, গাড়ি থেমে যাবে। এরপরে নিউট্রাল করবেন, হ্যান্ড ব্রেক টান দিবেন, আপনার গাড়ি ড্রাইভ মানে করা কমপ্লিট হয়ে গেল। হঠাৎ এইটা করেন না, একেবারে যদি না বুঝেন এটা করতে যায় না, তবে হালকা পাতলা ধারণা নিয়েন কিভাবে আর কি। এটা মানে তাত্ত্বিকের বিষয় থেকে আপনার একটা আইডিয়া হইল। এরপরে দেখেন 4 নাম্বার, জিগেচ্ছা জুহেংশি জুই হেইয়া হাল সাহাংজুং থুলিন গুসুন। জিগেচ্ছা চালানোর ক্ষেত্রে সতর্কতার বিষয়ের ক্ষেত্রে থুল্লিনটা কোনটা?
জু উই সাহাং জুং তুলিন। তাহলে ভুলটা আগে পড়ে নেই। ফক কুত মানে ফোক এ কুত, ফর্কের যে শেষ মাথা ভাক্কুরো খ্যংসা জিয়ে হান্দা, মানে ফর্কের শেষ মাথাটা বাইরের দিকে খ্যংসা জিয়ে হান্দা মানে কি ডালে ডালু করে রাখা, শেষ মাথাটা ডালু করে রাখা মানে কি এবার উপরের দিকে উঠায় রাখা শেষ মাথাটা। এটা ঠিক না বেঠিক? ব্যাঠিক তার এটা। জন্য ভুল এটা, বেঠিক। তাহলে দেখেন সবসময় সতর্কতাগুলো দেখেন, ফর্কের ভিতরে সারাম থেও আনদেন দা, ফর্কের ভিতরে মানুষ নেওয়া যাবে না, সত্য। ফর্কের ভিতরে হওয়ামূল যখন লুট করা, এটা বলা হয় হওয়ামূল সিত্তা। জুহেং হালতে সতর্ক, মানে গাড়ি যখন চলতেছে, তারপর সে জলতেরও শব্দরুল নে শুনুন আনন্দ না, মানে কি গাড়িতে যখন মালামাল থাকবে তখন কি গাড়ির স্পিড বাড়ানো যাবে না। ওয়ার্ড বাই ওয়ার্ড নেওয়ার দরকার নাই। জলতে শব্দরুল নে শুনুন আনন্দ মানে কি গতি বাড়ানো যাবে না। চাইলে লিখে নিতে পারেন, গতি বাড়ানি ঠিক না। আজকে আমার যে লেখার ইয়েটা, এটার মাউস প্যাডটা সমস্যা হয়ে গেছে, মানে লেখা যাচ্ছে না। হ্যাঁ, এটার জন্য আমি লিখতে পারতেছি না, আপনারা একটু কষ্ট করে লিখে নেন। মানে গতি বাড়ানো যাবে না আর কি, গতি কম একেবারেই দেওয়া যাবে না। যখন মালামাল থাকে গাড়িতে তখন গতি দেওয়া যাবে না, কম গতিতে চালাবো, এটা সঠিক কথা। যেহেতু জু উই সাহাং বলছে, সতর্কতাটা বলছে, তাই না? কোন অবস্থায় জিজ্ঞেস যখন চালাইতেছেন তখন মালামাল থাকলে স্পিড চালানো যাবে না, ফর্কের কাটায় মানুষ নেওয়া যাবে না। তারপর নোমিয়ন সাংথে তারা, রাস্তা কোন অবস্থায় আছে এটা বলা হয় নোমিয়ন সাংথে তারা। ছুংবুন হান জুইরুল হায়ান্দা, মানে নির্ধারিত কি করা, মানে সতর্কতা মানা। রাস্তা কোন ধরনের, এবড়ু থেবড়ু রাস্তা, তাহলে ওই অবস্থায় গাড়ি চালাইতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে, তাই না? তাহলে ভুলটা পেলাম না এক নাম্বার, যে বাইরের দিকে ডাল করে রাখা যাবে না, শেষ মাথা জিগেচার ফর্কের কাটা ডাল করা যাবে না, মানে মাটির সাথে কি করতে হয়, ওয়ানজন কেউ সাজিয়ে নেরিও নন্দা, মানে কি একদম পুরোপুরি ভাবে ডালের সাথে লাগায় রাখা, মাটির সাথে লাগায় রাখা। 5 নাম্বার জিগেচারুল উনজন হালতে ইউই সাহাঙ্গরও থুলিন গোসুন। এই ইউই এবং জুউই একই কথা কিন্তু, জানেন এটা? সতর্কতার কথাটাকে বলা হয় ইউই বা জুউই। থুলিনটা এখানে দেখেন 1 নাম্বার ওই থুলিন আছে, হুবাং শিয়াগা ওয়াকবরুল উইহে। হুবাং শিয়া ওয়াকব মানে কি পিছনের দিকে কাত হয়ে যায় না, পাছায় অনেক সময় উপরের দিকে উঠে যায়, এটা বলা হয় হুবাংশি। তাহলে 2 চোখে সারামুল থাপসুং শিক্ষা আন্দা, পিছনের দিকে মানুষ তুলে দেওয়া। জিজ্ঞেস সাথে ড্রাইভার ছাড়া অন্য কেউ থাকবে না, তাহলে এটা ভুল সবসময় হয়। ভুল। ফর্কের কাটার ভিতরে মানুষ পিছনের দিকে কাউন্টার ওয়েট দেখার জন্য। হ্যাঁ ভাই, এটা তো রুল না, এটা তো দেখার জন্য, গুঞ্জন সে হওয়াকব যেটা, সেটা হচ্ছে সামনের দিকে দেখা। আর এখানে হুবাং সে হওয়াকব মানে কি, ওই যে পাশা যে উঠা যায়, এটাতে বলা হয়, মানে দাড়িপাল্লা বুঝেন তো, দাড়িপাল্লাতে তখন মানে মালামাল নেন, একটার ভিতরে পাথর রাখা হয় আর একটার ভিতরে মালামাল রাখা হয়। যখন মালামাল যদি বেশি হয়, পাথর কি হবে, উপরে উঠে যাবে না, এটাতে বলা হয় হুবাংশিয়া হওয়াকব। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। মানে জনবাংশিয়া মানে হচ্ছে সামনের দিকে দেখা, আর হুবাংশিয়া মানে কি পাছা উঠে যাওয়া। হওয়াকব করা মানে কি সমান্তরাল করা, পাছা যখন উঠে যায় তখন ওইটারে সমান্তরাল করতে গেলে পিছনের দিকে মানুষ তুলে দেওয়া, এটা করা যাবে না। তারপরে হচ্ছে হোয়ামুল নোফা জনবাং শিয়াগা খালিলতে, মালামাল অনেক উপরের দিকে উঁচা করে নিছেন ফর্কের কাটার ভিতরে, সামনের দিকে দেখতে পাবেন না তো, তাহলে কি করবেন, উনজন বেকে ড্রাইভ করা। জু হেং হালতে গাড়ি চালানোর সময় ফকরুল খানুং হান্নাতগে, ফর্কের কাটা যতটুকু নিচের দিকে নামানো যায়, খানুং হান্নাতগে নেরিও জুহেং, নির্ধারিত সীমা পর্যন্ত নামায় রাখা আর কি, 20 থেকে 30, তাই না? এটা বলা হয় খানুং হান্নাতগে, নির্ধারিত বা যতটুকু সম্ভব নামায়া ড্রাইভ করা। যতটুকু সম্ভব মানে হচ্ছে 20 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত নামানো। ফর্কের খানগিয়ক, ফর্কের যে গ্যাপ আছে, ওয়ামুলে মাতগে মালামালের সাথে ঠিকভাবে সুশির ও যোজং হান্দা, মানে ফর্কের কাটা মালামালের ভিতরে ঠিকভাবে ঢুকতে হয় আর কি, পারেটের ভিতরে ঢোকা, এটাতে কি বলা হয় ফোক খানগিয়ক, ফর্কের গ্যাপ ওয়ামুরে মাতগে মালামালের সাথে ঠিকভাবে সুশির ও যোজং হান্দা, একদম পরিপূর্ণভাবে কি মানে ঢুকা বা কন্ট্রোল করা। এই 5টা পর্যন্ত একটু বড় বড় প্রশ্ন ছিল, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। যে 5টা পড়ছি না সব কয়টা ইম্পর্টেন্ট।
বুঝছেন? একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্ক করে রেখে দেন, স্টার মার্ক করে রেখে দেন 5টা প্রশ্নকে। কার কোনো কোয়েশ্চেন আছে এটার ভিতরে? এইটুকু পর্যন্ত আমাদের মোটামুটি 11টা 6 বাজে। 10 পর্যন্ত কোয়েশ্চেন নিব যদি আপনাদের কোয়েশ্চেন থাকে। ভাইয়া 2 নাম্বার প্রশ্নে 2 নাম্বার ইসের ওই যে লাস্টের যে তিনটে বলছেন হুভান তাং জুংঅব উন থুংরো, এই তিনটার মানে একটু আবার একটু বলবেন, লিখে নিতাম। 2 নাম্বার 2 না? নাম্বার প্রশ্নের 4 নাম্বার মানে সঠিক অ্যান্সারটা। অসম্মান, চিকন রাস্তা, তারপর হুভান তাং মানে কি? মানে যে হুভান তাং মানে হচ্ছে এমন রাস্তা যেটা মনে করেন যে এবড়ো থেবড়ো রাস্তা। এরপরে অসমান বা খাদ্য অসমান রাস্তা, হ্যাঁ এটা সঠিক কথা, অসমান রাস্তা। আরেকটা কি? যৌবন থুংন মানে হচ্ছে সরু রাস্তা, চিকন রাস্তা, চিকন রাস্তা, হ্যাঁ। আরেকটা কি? খুগাত কেল, খোগেত গিল মানে ডালু রাস্তা, খাড়া রাস্তাকে খোগেত গিল বলা হয়। ভালো। হুম। ওই যে তারপরে আছে ওই যে খুব পালচন, এই তিনটার অর্থ আর কি। খুব বালজন, জি হাই স্পিড, তারপরে হ্যাঁ খুব চেদং, এটা মানে হার্ট কি? ব্রেক, হঠাৎ করে হার্ট ব্রেক ব্রেক। করা। হুম। আর খুব জন হওয়া, হয়ে হঠাৎ করে ডানে বামে মুড নেওয়া, এটা বলে খুব আচ্ছা হয়েছে, হঠাৎ করে জানি না আমার। খুব জি ভাই, হয়েছে। জি ভাই, ওকে মনে ভাই, ভাই আমি তো 6 তারিখে পরীক্ষা দিয়েছিলাম, আমার তো আইডির ওটা কোনোভাবে করতে পারতেছি না ভাই, একটু করে দিবেন। আইডি কি করতে পারতেছেন না? আইডি তো করে দিয়েছিলেন কিন্তু ওটা তো উঠলেই যে মানে কোনো দেখাই দিচ্ছে, আপনি একটু যদি ওইটা শনির ওই যে কোনো দিন হয় না, এটা মঙ্গলবার, মানে 15 তারিখ 16 তারিখ আপনাদেরকে দেখাইছিলাম যে কি করতে আপনি পারবেন 15 তারিখে। আপনি বলছিলেন যে আইডি খোলা হলে ওই আইডি থেকে দেখা যাবে তোমার আশেপাশে কোথায় পরীক্ষা এখনই না, সেন্টার আছে। মানে এটা ওই পরীক্ষার দিনই, মানে যখন আবেদন করবেন তখনই দেখা যাবে, অন্যদিন দেখা যাবে না। এটা অন্যদিন কিভাবে দেখতে করবো? পারবেন না আমি ভাই। তো 6 তারিখে পরীক্ষা দিতে চাইছিলাম। 6 তারিখে পরীক্ষা নেই, আপনার পরীক্ষা শিডিউলটা আবার একটু কষ্ট করে দেখে নেন, একটু আগে বলে দিছি। 15 তারিখে যদি আবেদন করেন, যে এটা হচ্ছে আবেদনের তারিখ, যে জুলাই মাসের 15 তারিখ 16 তারিখ 2 দিন আবেদন করতে পারবেন। জুলাই আচ্ছা, মাসের 22 তারিখ এবং 23 তারিখ আবেদন করতে পারবেন। জুলাই মাসের 27 তারিখ, সরি 29 তারিখ এবং 30 তারিখ আবেদন করতে পারবেন। কিন্তু পরীক্ষার তারিখ হচ্ছে এইগুলি, পরীক্ষার তারিখ কোনগুলি ভাই? এটা 16 তারিখ, মানে 15-16 তারিখ আবেদন করলে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। আবার 20 তারিখ 22 তারিখ 23 তারিখ যদি আবেদন করেন তাহলে 28 তারিখ 29 তারিখ এবং 1 তারিখ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, 29 তারিখ 30 তারিখ এই সময়টাতে, এই মাসে 3 দিন পরীক্ষা কেন বলেন তো? গরমের ছুটি থাকে, অনেকে পরীক্ষা দেয়, এই জন্য এই মাসটা। এটা কি 4 তারিখ থেকে 8 তারিখ, তারপরে পরের মাসে? এইটা 4 তারিখ থেকে 8 তারিখ হচ্ছে 8 নাম্বার মাসে। 8 মাসে? আমরা তো সামনে মাসে ছুটি ভাই, সামনে মাসে 6 তারিখে পরীক্ষা দিতে চাইছি। সামনে মাসে বলতে আগস্টে, আগস্ট মাসের 6 তারিখে। এই আগস্ট মাস 8 নাম্বার মাসে, আগস্ট মাস বলে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন, অবশ্যই 6 তারিখে দিতে পারবেন। আপনার হ্যাঁ, আবেদন আমাদের হবে 29 তারিখে, 29-30 তারিখে। কিন্তু এখন আপনি আবেদন পরীক্ষার তারিখটা ভাই, অন্য যারা আছেন তারা চাইলে লিভ নিতে পারেন, অথবা যদি মনে করেন যে বুঝার কিছু আছে তাহলে থাকতে পারেন। আপনি যদি পরীক্ষা দিতে চান, মানে জি 4 তারিখ থেকে 8 তারিখের ভিতরে, জি 4, 5, 6, 7, 8 এই 3 দিন পরীক্ষা, 5 দিন পরীক্ষা দিতে পারবেন। জি, আবেদন করতে হবে 29 তারিখে অথবা 30 তারিখে, বুঝছেন ব্যাপারটা? মানে এই মাসের 29 কিংবা 30 তারিখে ভাই। আবেদন করতে হবে। জি জি, আর আপনি 15 তারিখ 16 তারিখেও চাইলে আবেদন করে একবার চেক করতে পারেন যে আপনার আবেদনটা কেমনে করতে হয়, আপনার এরিয়া কোনটা। আপনি টাকা জি। না দিলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন এটা কিভাবে আপনি করে দিবেন নাকি আমারই করতে হবে ভাই? এটা আপনি একটু কষ্ট করে করবেন, যেহেতু আইডি করে দিচ্ছে, আবেদন করাটা খুব সহজ। একজন কুরিয়ানকে আপনি বলবেন যে আপনার সাথে যে কুরিয়ান, যে আমাকে আবেদনটা করে দাও, লগ ইন ভাই করে আমরা কি লিভ নিতে পারি আমরা যাদের? যে অন্যরা লিভ নিতে পারেন। জি থ্যাংক ইউ। এটা একেবারে ইজি ব্যাপার, খুব কঠিন কিছু না। যাদের আইডি মানে করে দিছি তারা এটা নিজেরা চেষ্টা করবেন। আচ্ছা ভাই, যাদের বুঝেন না, আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি, আপনি একটু দেখাই দিলে আমার জন্য ভালো হতো। আমি যদি এখন আপনাকে ভাই কিছু দেখানো যেত না, এখন কিছুই দেখানো যেত না, এখন কিছু ঢুকতেও পারতেন না আইডিতে। এটা আবেদনের দিন ছাড়া কিছু হয় না। 15 তারিখে 16 তারিখে একবার নিজে চেষ্টা করে, যদি না পারেন, আর যদি মনে করেন যে বুঝি না কিছু, আমার মনে হয় সব একেবারেই বুঝেন না, আপনার দরকারই না, আমাকে দিয়ে আমি করে দিব না। তাহলে আমি 15-16 আবেদন তারিখ কি রাত্রে দিকে করা যায়? ওই যে দিন আবেদন, ওই দিনের 10টা থেকে, সকাল 10টা থেকে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন করা যায়।
তো ওটা কি কি হয় আবেদনটা কি ওই ছায়া ঠুঙ্গার মতো ক্লাসের মতো যে লিমিট আছে? লিমিট আছে তো। ও এই যে বললাম এখন গরমের সিজন, মানে এখন মানুষ বেশি পরীক্ষা দিবে, বন্ধ টন্ধ আছে, এখন আবেদন দেখবেন যে সিট ফিল আপ হয়ে গেছে। ও সিট আছে যে এতজন পরীক্ষার্থী নিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আর ইয়ে হবে। এটা ওই ইয়ে প্রতিযোগিতা ভালোই তাহলে আছে। ভালোই প্রতিযোগিতা আছে। এটা হচ্ছে এই শুধুমাত্র এই সিজনটার জন্য, এরপরে দেখবেন যে ফাঁকা পড়ে থাকে। এমনও সেন্টার আছে মানে 100-200 সিট ফাঁকা পড়ে রয়েছে। আচ্ছা তাহলে বিদায় নেই সবার কাছ থেকে, ভালো থাকবেন, হ্যাঁ।